গত এক মাস ধরে হামলা পাল্টা হামলায় উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। হিজবুল্লাহ নেতানিয়াহু প্রশাসনের হুমকি হুঁশিয়ারিতে ক্রমেই বাড়ছে সর্বাত্মক যুদ্ধের সংখ্যা। এমন পরিস্থিতিতে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে লেবাননে বসবাসরত বাংলাদেশিদের। যদিও এখন পর্যন্ত নিরাপদেই রয়েছেন তারা। লেবানন থেকে সহকর্মী বাবু সাহার প্রতিবেদনে বিস্তারিত। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথেও নিয়মিত বিরতিতেই সংঘাতে জড়াচ্ছে ইসরায়েল। মিসাইল, রকেট আর বোমা হামলায় গেল এক মাস ধরেই রণক্ষেত্র দুই দেশের সীমান্তবর্তী এলাকা। এখনো ইসরায়েলের হামলা লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী এলাকাতেই সীমাবদ্ধ রয়েছে। তবে যুদ্ধ ছড়িয়ে পড়লে রাজধানী বৈরুত সহ অন্যান্য এলাকাতেও হামলা হওয়ার শঙ্কা রয়েছে। লেবাননে বাস করেন অন্তত ৮০,০০০ বাংলাদেশি, যাদের বেশিরভাগই থাকেন রাজধানী ও এর আশপাশের এলাকায়। তাদের শঙ্কা, সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ঝুঁকিতে পড়বেন তারাও। আর তাই উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে লেবানন প্রবাসী অনেক বাংলাদেশির। ইসরায়েলের বর্ডার ৪ থেকে ৫ কিলোমিটার দূর হবে। তো ইসরায়েল যে প্রতিদিন আপনার বোম মারে লেবাননের ভিতরে প্রতিদিনের শব্দ শোনা যায় এবং যুদ্ধ চলাকালে, বর্তমান যুদ্ধ চলতেছে ওইদিকে। আমরা ওইদিকে যত প্রবাসীরা আছি, আমাদের আতঙ্কের মেজা আছি। আমরা টোটাল লেবানিজদের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করতেছে। তো বাংলাদেশ থেকে প্রত্যেকের আত্মীয় স্বজনরাই খবর নিচ্ছে, ফোন করে প্রতিনিয়ত কি অবস্থা বিরাজ করতেছে। তো ইনশাল্লাহ আমরা আশা করি যে এই অবস্থা থেকে বাঙালিরা নিরাপদই থাকবে। যদি এই সংঘাত লেবানন থেকে বেইরুত সহ সারা অঞ্চলে যদি ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের কাজকর্ম থাকবে না, এবং কাজকর্ম না থাকলে আমরা টাকা পয়সা আমাদের কাছে থাকবে না, এবং আমাদের এখানে চলাফেরাও অনেক অসুবিধা হয়ে যাবে। যদি পরবর্তীতে একটু বেশি কিছু হয়, তাহলে আমাদের বাংলাদেশিদের জন্য একটু খুবই ভয়াবহ থাকতে হইতেছে বা থাকতে হইব। লেবাননের সীমান্তবর্তী এলাকাগুলোতে বাংলাদেশিদের সংখ্যা খুবই কম। চলমান সংঘাতে দেশটিতে ৭০-এর বেশি প্রাণহানি ঘটলেও বাংলাদেশিরা এখন পর্যন্ত নিরাপদেই আছেন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।